বন্ধুরা, ভারত পরাজয়ের মুখ থেকে বিজয়কে ছিনিয়ে আনতে পারে এমন একটা রাষ্ট্র। আমাদের উপর কয়েকশো বছর ধরে বহু আক্রমণ হয়েছে। অন্য কোনো দেশ হলে, অন্য কোনো সমাজ হলে ক্রমাগত এই রকম আক্রমণের আঘাতে হয়তো পুরোপুরি ভেঙেই পড়ত। তারপরেও আমরা কেবল রুখেই দাঁড়াইনি, বরং আরো অনেক বেশি মজবুত হয়ে ফিরে এসেছি। আজ এতদিনের এত বলিদান ফলপ্রসূ হচ্ছে। যেমন কোনো বীজ সারা বছর খরার মধ্যে পড়ে থাকলেও বর্ষাকাল আসা মাত্রই সেই বীজ অঙ্কুরিত হয়ে ওঠে। ঠিক তেমনি আজ ভারতের অমৃতকালে ভারতের গৌরব, ভারতের সমৃদ্ধি এবং ভারতের সামর্থ্যের বীজ অঙ্কুরিত হয়ে উঠছে। একটার পর একটা সমস্ত ক্ষেত্রে কত কিছু নতুন হচ্ছে। যেমন দেশের সাধু আচার্যরা নতুন মন্দির নির্মাণ করছেন, ঠিক তেমনি আমাকে স্বয়ং ঈশ্বর রাষ্ট্ররূপী এই মন্দিরকে নতুনভাবে নির্মাণ করার দায়িত্ব দিয়েছেন। আমি দিনরাত রাষ্ট্ররূপী এই মন্দিরের নবনির্মাণের কাজে লেগে আছি। তার গৌরবের শ্রীবৃদ্ধি করে চলেছি। আর সেই কাজের সুফলও আমরা খুব দ্রুত অনুভব করছি। আজ প্রথমবার ভারত সেই উচ্চতায় পৌঁছেছে যেখানে আমরা কাউকে অনুসরণ করছি না, বরং উদাহরণ তৈরি করছি। আজ প্রথমবার ভারত টেকনোলজি এবং ডিজিটাল টেকনোলজির ক্ষেত্রে সম্ভাবনাময় একটা ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে। আমাদের পরিচিতি ইনোভেশন হাব হিসেবে সকলে মানছেন। আমরা প্রথমবার পৃথিবীর পঞ্চম সব থেকে বড় অর্থব্যবস্থার মতন উচ্চ গন্তব্যে পৌঁছতে পেরেছি। চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখা প্রথম দেশ হিসেবে আমরা সফল হয়েছি। প্রথমবার ভারতে বন্দে ভারত এবং নমো ভারতের মতন আধুনিক ট্রেন সফলভাবে চলছে। প্রথমবার ভারতে বুলেট ট্রেন চালানোর ব্যবস্থা করা হচ্ছে। প্রথমবার হাইটেক হাইওয়ে এবং এক্সপ্রেসওয়ের এত বড় নেটওয়ার্ক আর তার শক্তি দেশের কাছে আছে। প্রথমবার ভারতের নাগরিকেরা পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, ভারতীয় হিসেবে তারা সকলেই আজ গর্ববোধ করেন। সমগ্র দেশে ইতিবাচক চিন্তা এবং আত্মবিশ্বাসের এই যে জোয়ার আমরা দেখতে পাচ্ছি, সে এক অদ্ভুত অনুভূতি। আর তাই আজ আমরা অসীম শক্তির অধিকারী। আর আমাদের কাছে তাই সম্ভাবনাও অপার।